ভারতের উপর চাপিয়ে দিয়েছেন 25% শুল্ক। অথচ যে পাকিস্তানের উদ্দেশ্যে একদিন বলেছিলেন আমাদের শুধু মিথ্যার ধোঁকাই দেয় তারা, সেই পাকিস্তানি হয়ে উঠেছে আজ ডোনাল্ড ট্রাম্পের কাছের বন্ধু, নিজেই তাদের বলছেন বিশ্বস্ত সঙ্গী। শুধু তাই নয়, আমেরিকা পাকিস্তানের তেলের রিজার্ভ কাজে লাগাতে চায় এমন কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওইদিকে আবার ট্রুথ সোশ্যালে নিজের অ্যাকাউন্টে ঠাট্টার ছলে লিখলেন, কি জানি একদিন হয়তো পাকিস্তানি তেল রপ্তানি করবে ভারতে। যদিও বিবিসি পুরো বিষয়টি ট্রাম্পের ঠাট্টা বলেই মনে করছে। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের প্রতি ট্রাম্পের এমন প্রেম নিয়ে মোদির মাথা খারাপ হবার জোগাড়। ঘটনার সূত্রপাত কিন্তু পরপর কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে। প্রথমত, মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে ট্রাম্পের মধ্যস্থতার বিষয়টি মানতেই পারছেন না মোদি। অন্যদিকে ট্রাম্পের দাবি অক্ষরে অক্ষরে ঠিক বলে মেনে নিয়েছে পাকিস্তান। আর এরপর যুক্ত হয়েছে রাশিয়া। সেই রাশিয়া যার উপর শুধু শুল্ক দিয়েই ক্ষান্ত হননি ট্রাম্প, তাদের সঙ্গে যাদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে সেই সব দেশের উপর দণ্ড হিসেবে চাপিয়ে দিয়েছেন বাড়তি শুল্ক, যার মাসুল গুনতে হচ্ছে মোদির ভারতকেও। বিবিসি বলছে, বুধবার ট্রাম্প জানিয়েছেন পাকিস্তানের বিপুল তেল সম্পদ যৌথভাবে বিকশিত করার জন্য তাদের দুই দেশ সমঝোতায় পৌঁছেছে এবং কোন মার্কিন কোম্পানি এই পার্টনারশিপের নেতৃত্ব দেবে সেটাও এখন বাছাই করার কাজ চলছে। অর্থাৎ শুধু নীতি নয়, বদলে গেছে পুরো কূটনৈতিক মনোভাব। পাকিস্তানের সঙ্গে এখন সামরিক, বাণিজ্যিক, এমনকি ক্রিপ্টোকারেন্সি খাতে যৌথ অংশীদারিত্বের কথা বলছে ওয়াশিংটন। জ্বালানি খাতে চুক্তি চূড়ান্ত, বাণিজ্য চুক্তিও প্রায় পাকা। আর পাকিস্তান ট্রাম্পকে দিয়েছে তাদের নোবেল শান্তি পুরস্কারের প্রস্তাবনা। ওদিকে ভারতের জন্য পরিস্থিতি কি? ভারত পেয়েছে ট্রাম্পের শুল্ক চাবুক আর খোঁচা। কোয়াডের নাম উচ্চারণেও এখন ট্রাম্পের অনীহা। মোদির সঙ্গে হোয়াইট হাউসে চা খাওয়ার বদলে ট্রাম্প এখন মধ্যাহ্নভোজ করছেন আসিম মুনিরের সঙ্গে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক সম্মান নিশানি ইমতিয়াজ এখন আমেরিকান সেনা জেনারেলের বুকে। আর পাকিস্তানের এয়ার চিফ সিধু ঘুরে এসেছেন পেন্টাগন, স্টেট ডিপার্টমেন্ট, ক্যাপিটাল হিল। চুক্তি চায় F-16 স্প্যারো মিসাইল, হিমার্স রকেট সিস্টেমের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নতুন মেরুকরণ ভারতের জন্য শুধু বাণিজ্যিক নয়, কৌশলগতভাবেও বড় ঝুঁকি। আঞ্চলিক ভূরাজনীতির মানচিত্র বদলাচ্ছে, ভারতের দীর্ঘদিনের পার্টনারশিপ নিয়ে প্রশ্ন উঠছে, আর পাকিস্তান অর্থনৈতিক সংকটের মাঝেও কৌশলগত সুবিধা নিচ্ছে ট্রাম্প প্রশাসনের কাছ থেকে। এখন প্রশ্ন, ভারত কি প্রস্তুত এই নতুন ওয়াশিংটন নীতির মোকাবেলা করতে? হঠাৎ পাকিস্তানকে এত ভালোবাসার কারণ কি? পাকিস্তান কি শুধু ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য নাম পাঠিয়েছে বলে এত সুযোগ পাচ্ছে? বিশ্লেষকদের মতে বিষয়টি তার চেয়েও গভীর। আসলে ট্রাম্প চাচ্ছেন চীনের বিরুদ্ধে একটা অদৃশ্য ছায়াযুদ্ধ চালাতে। তাতে ভারতের উপর ভরসা করতে পারছে না পুরোপুরি। আর ঠিক সেই ফাঁকেই ট্রাম্প পাশে টানছেন চীনের দীর্ঘদিনের বন্ধু পাকিস্তানকে। কৌশলটা পরিষ্কার, চীনকে নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তানকে কাছে টানা।